হ্যালো, আমি নির্মাল্য কুমার দাস, একেডি ফিনান্সিয়াল সার্ভিসে সবাইকে স্বাগত। আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব এটা প্রত্যেকেরই জানার দরকার রয়েছে, কারণ যারা ইকুইটি মিউচুয়াল ফান্ড বা স্টকস বা যে কোনো ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করেন তাদের জন্যে। কারণ এই যে রিসেন্টলি একটা ডেটা এমপি দিয়েছে, তাতে এমপি মানে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড অফ ইন্ডিয়া, তারা একটা ডেটা পাবলিশ প্রত্যেক মাসে মাসে করে থাকে। এবং আমি জুন মাসের যদি ডেটা বলি, সেক্ষেত্রে জুন মাসে প্রায় 21,262 কোটি টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়েছে, মানে এসআইপি, শুধুমাত্র এসআইপির মাধ্যমে, লামসাম কিন্তু নয়। তার মানে প্রত্যেক মাসে ভারতবর্ষে এসআইপির মাধ্যমে যে ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা জুন মাসের ডেটা অনুযায়ী 21,262 কোটি টাকা। কিন্তু যদি আমরা সেটাকে 2024 সালে, মানে এই লাস্ট মান্থ জুলাই মাসের কথা যদি আমরা ভাবি, সেক্ষেত্রে জুলাই মাসে যে ডেটা এসেছে সেখানে প্রায় 2,000 কোটি টাকা বেড়েছে। মানে এসআইপির যে ইনফ্লো সেটা জুন মাসে ছিল 21,262, জুলাই মাসে প্রায় 23,332 কোটি টাকা। তার মানে প্রায় 2,000 কোটি টাকার ওপরে ইনভেস্টমেন্ট বেড়েছে, মানুষ এসআইপি বেশি করছেন। এখন প্রশ্ন হচ্ছে, এসআইপি তো করছেন, কিন্তু এসআইপি কেন করছেন বা এসআইপি করার উদ্দেশ্য কি? এটা যদি আপনি নিজে ঠিক না করেন তবে কিন্তু আপনি একজন ভালো ইনভেস্টর হতে পারবেন না। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন একজন এসআইপি ইনভেস্টর হচ্ছেন বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, মাথায় রাখতে হবে একটা জিনিস, এখানে রাতারাতি আপনি কিন্তু অনেক বড় কিছু হাসিল করতে পারবেন না, এটা আপনাকে মেনে নিতে হবে। তবে কি করবেন না, এসআইপি হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট টুলস যেখানে আপনি রিটার্ন অনেক বেশি পাবেন। কীরকম রিটার্ন পেতে পারেন? 12% থেকে 15%, ইভেন কিছু কিছু কেসে 16-17ও হতে পারে, বাট সেগুলো খুব কম কেসে হয়। আমরা বেসিক্যালি ধরি 12 থেকে 15%-এর মধ্যে। তো এই 12 থেকে 15%-এর মধ্যে যদি আপনি রিটার্ন জেনারেট করতে চান, তবে কিন্তু আপনাকে 1 বছর 2 বছর ইনভেস্ট করলে হবে না, আপনাকে কিন্তু লং রানে ইনভেস্ট করতে হবে। এবার এই লং রান ব্যাপারটা কি না, লং রান মানে হচ্ছে আপনাকে মিনিমাম 7 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25 এইরকম ভেবে কিন্তু আপনাকে এগোতে হবে। এবার এই এত ইনফ্লো যে আসছে এসআইপির মাধ্যমে, ভারতবর্ষে যে এত ইনফ্লো আসছে ইকুইটি মার্কেটে, সেক্ষেত্রে কি ব্যাপার দাঁড়াচ্ছে না, সবাই ইনভেস্ট করছে। ম্যাক্সিমাম মানে যারা কোনো কিছু জানে না বোঝে না তারাও ইনভেস্ট করছে। কেন করছে না করছে সে সমস্ত না ভেবে। এবং কি হচ্ছে না, ম্যাক্সিমাম কেসে ওনারা যখন কোনো ফান্ড চুজ করছেন, তখন সেই ফান্ডটা প্রিভিয়াস যে রিটার্ন রয়েছে সেই রিটার্ন দেখে ইনভেস্ট করছেন। কিন্তু উনার নিজের প্রসপেক্ট কি, কতদিনের জন্য ইনভেস্ট করছেন বা কোন কোন ফান্ডে ইনভেস্ট করছেন সেসব চিন্তাভাবনা না করেই ডাইরেক্ট দেখছেন বাকিরা কি করেছে বা রিটার্ন প্রিভিয়াস কি দিয়েছে, শুধুমাত্র এইটুকু দেখেই কিন্তু অনেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিচ্ছেন। এখন আমার এই ভিডিওটাতে আমি একটা জিনিসই বলবো, আপনি ইনভেস্টমেন্ট করছেন খুব ভালো কথা, কিন্তু আপনাকে কিন্তু রেগুলার বেসিসে এই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও দেখলে চলবে না। কারণ যেহেতু এটা ইকুইটির সঙ্গে লিঙ্কড, ইকুইটি মিউচুয়াল ফান্ড, সেক্ষেত্রে আপনাকে কিন্তু লং রানের কথা ভাবতে হবে। কেননা ইকুইটিতে কি হয়, কখনো মার্কেট আপ হয় তখন আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়ে, আবার কখনো ডাউন হয় আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু কমে। মনে করুন আপনার 5 লাখ টাকা পোর্টফোলিও হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন সেটা 4,70,000 হয়ে গেছে বা 4,80,000 হয়ে গেছে, আবার কখনো দেখলেন সেটা 5,20,000 হয়ে গেছে। তার মানে কি, কখনো আপ হতে পারে কখনো ডাউন হতে পারে। এবার আপনি একটা উদ্দেশ্য নিয়ে ইনভেস্ট করেছেন, লাইক মনে করুন আপনি 10 বছর পরে ফ্ল্যাট কিনবেন বা বাড়ি করবেন, তার জন্য ইনভেস্ট করেছেন, বা আপনি রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য ইনভেস্ট করেছেন। কিন্তু কি দাঁড়াচ্ছে, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে একবার দেখে নিচ্ছেন, দুপুরবেলা একবার দেখে নিচ্ছেন, রাত্রেবেলা একবার মোবাইল খুলে আপনার পোর্টফোলিও দেখছেন। কোথাকার দেখছেন? মিউচুয়াল ফান্ডের। কিন্তু এটা তো রেগুলার দেখার জিনিস নয়। আপনি করেছেন 10 বছরের জন্যে, তো সেক্ষেত্রে আপনি কি করছেন, রেগুলার চেক করছেন, ভাবছেন আজকে আমার বেড়ে গেল, কালকে কমে গেল,
এই করতে করতে অনেক সময় কি হয়, মার্কেট যখন কিছুটা ডাউন হয়ে যায়, কিছুটা কারেকশান হয়, তখন আপনার পোর্টফোলিওকে অনেকটা ডাউন দেখায়। মনে করি যদি আপনার পোর্টফোলিও 5 লাখ টাকা হয় এবং সেখান থেকে 4,80,000 হয়ে যায় বা 4,70,000 হয়ে যায় বা 4,50,000 হয়ে যায়, তখন আপনার মনে হয় যে আমি যদি টাকাটা বার করে নিতাম তবে আমার ভালো হতো, আমি 5 লাখ টাকায় পেতাম, 4,50,000 আসতে হতো না। কিন্তু এখানেই মানুষ ভুল করেন এবং যখন অ্যামাউন্ট কমে যায় তখনই টাকাটা বার করে নেন। কিন্তু মিউচুয়াল ফান্ড বা ইকুইটিতে এইরকম করলে কিন্তু চলবে না। আপনি যত দিনের জন্য টার্গেট করেছেন ততদিন পর্যন্ত ওয়েট করুন, বা আপনার পোর্টফোলিওটাকে রেগুলার অ্যানালিসিস করার কোনো মানে হয় না। এবার অনেক সময় কি হয়, অনেকে কয়েকটা ফান্ডের মধ্যে ইনভেস্ট করেছেন, দেখছেন এই ফান্ডটা লাস্ট 1 মাস ধরে রিটার্ন দিচ্ছে না, আবার কোনো একটা ফান্ড ভালো রিটার্ন দিচ্ছে, সঙ্গে সঙ্গে কি করেন না, আপনার যে ফান্ডটা রিটার্ন কম দিচ্ছে তাকে সঙ্গে সঙ্গে স্টপ করে দিলেন। কিন্তু 1 মাস 2 মাসে কোনো ফান্ডের ভবিষ্যৎ কি হতে পারে বা কীভাবে সে রিটার্ন দেবে সেটা কিন্তু বিচার বিবেচনা করা যায় না, বা সেটার উপর বেস করে আপনি ডিসিশান নিতে পারবেন না। ডিসিশান নিলে ডিসিশানটা ভুল হওয়ার অনেক সম্ভাবনা থাকে। সেই কারণে একটা কথা বলবো, আপনি যেহেতু লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু রেগুলার দেখলে চলবে না। আপনি 1 মাস 2 মাস 3 মাস অন্তর কিন্তু চেক করতে পারেন। এবার একটা কথা বলি, যখন আপনি কোনো ফিক্সড ডিপোজিট এফডি করছেন ব্যাংকে গিয়ে, 2 লাখ টাকা হোক 5 লাখ টাকা হোক যাই হোক, আপনি কি কখনো চেক করে দেখেন আমার এফডিটা কত বাড়লো? বা আপনি কোনো এলআইসি ইন্স্যুরেন্স কিনেছেন, দেখেন এলআইসিতে ইন্স্যুরেন্স করেছেন সেখানে যে টাকাটা আপনি জমা করছেন কত টাকা হয়েছে? এগুলো আমরা যদি দেখি না, কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এত কেন দেখি? কারণ এখানে সমস্যা হচ্ছে মিউচুয়াল ফান্ডে আপ অ্যান্ড ডাউন হবে, এফডিতে আপ অ্যান্ড ডাউনের ব্যাপার নেই, যেরকম রেটে চলছে সেই রকম চলবে। এবার মিউচুয়াল ফান্ডে কি হয়, আপনি জিনিসটাকে দেখবেন, কখনো কোনো বছর মিউচুয়াল ফান্ডের রিটার্ন 10% হয়, কোনো বছর আবার 30% হয়, কোনো বছর আবার 2% হতে পারে, কোনো বছর আবার মাইনাসেও আসতে পারে। তো এক্ষেত্রে আপনাকে ভালো ইনভেস্টার হতে হবে, সিজনড ইনভেস্টার হতে হবে। কারণ আপনার যদি মাইন্ডসেট যদি ঠিক না থাকে তবে কিন্তু আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকে বা এসআইপি করে বড় কিছু করতে পারবেন না। কিন্তু যদি আপনার মাইন্ডসেট ক্লিয়ার থাকে, আপনি যদি ডিটারমাইন্ড থাকেন, আপনি যদি ডিসিপ্লিন থাকেন, তবে কিন্তু আপনি প্রচুর ওয়েলথ এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন। এবার আসি আর একটা প্রসঙ্গ, কারণ আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু সব বিষয়ে এক্সপার্ট নই। আপনি যে বিজনেস করেন বা আপনি যে চাকরি করেন বা আপনি যাই করুন না কেন, যে কোনো জবের সঙ্গে যুক্ত থাকুন না কেন, আপনি সেটাতে আপনি কিন্তু এক্সপার্ট। আপনাকে মাথায় রাখতে হবে কি, যে আমি যে জিনিসে এক্সপার্ট সেটাকে আরও ভালো যেন আমি করতে পারি। কেন ভালো করতে পারি? কারণ আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে ইকুইটি মিউচুয়াল ফান্ডে এসআইপি যদি আমরা করি, লং রানে আমরা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে কত করতে পারবো? না, আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে প্রথমে যখন শুরু করছেন 2,000 বা 3,000 টাকা দিয়ে শুরু করছেন। এবার সেই 2,000 বা 3,000 টাকা যে ইনভেস্টমেন্ট ভ্যালু রয়েছে, সেই ইনভেস্টমেন্ট ভ্যালুটাকে আপনাকে কি করতে হবে, আস্তে আস্তে কিন্তু বাড়াতে হবে, তবেই কিন্তু আপনার ফাইনাল ভ্যালু ভালো একটা জায়গাতে যাবে। তাই অ্যাজ এ ইনভেস্টার আপনাকে কি করতে হবে, আপনার এসআইপিটাকে প্রত্যেক মাসে বলবো না, 6 মাস 8 মাস 10 মাস 12 মাস অন্তর আপনাকে কিন্তু বাড়ানোর চেষ্টা করতে হবে। সেটা কি করে সম্ভব হবে? সেটা সম্ভব হবে আপনি যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজটাকে যদি আরও ভালোভাবে করেন। আপনি টিউশন পড়ান, আপনি 30টা স্টুডেন্টকে পড়ান, সেখানে বাড়িয়ে আপনাকে ভাবতে হবে আমি 40টা স্টুডেন্ট কী করে করতে পারবো বা 50টা কী করে করব। আপনি একটা ব্যবসা করেন, সেই ব্যবসাতে কিভাবে প্রফিট বাড়ানো যায় তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। কারণ প্রফিটটা যদি আপনার বেশি হয় তবে সেই টাকাটা আপনি এসআইপিতে এক্সট্রা জমা করতে পারবেন। আপনি যদি কোনো প্রাইভেট জব করেন সেক্ষেত্রে আপনি কি করে আপনার স্যালারিটা বাড়াবেন, কীভাবে আপনাকে পরিশ্রম করতে হবে, কি করতে হবে সেটা আপনি ভালোভাবে জানবেন। সেক্ষেত্রে আপনাকে ওই জায়গাটা বেটার করতে হবে, তবেই কিন্তু আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কারুর পোর্টফোলিও কপি পেস্ট করে দিলাম তাতে কিন্তু ভালো রিটার্ন হবে না। কারণ আপনি যার পোর্টফোলিও কপি পেস্ট করছেন সে কি ভেবে কতদিনের জন্য করছে সেটা কিন্তু আপনি জানেন না। তাই এই ভুলগুলো আপনি কখনোই করার চেষ্টা করবেন না বা করবেন না।
তো সেক্ষেত্রে প্রপার গাইডেন্স নেবেন এবং আমার যে ইনভেস্টমেন্ট জার্নি যেটা আমি বলেছি, এর আগেও বলেছি, এখনও বলছি যে আগামী 20 বছরের মধ্যে 1000 জন কোটিপতিকে তৈরি করব, সেই জার্নি আমি শুরু করে দিয়েছি এবং অনেকে এর সঙ্গে যুক্ত হয়েছেন। এবং আপনার যদি মাইন্ডসেট ক্লিয়ার থাকে, হ্যাঁ আমি এই জার্নি শুরু করতে চাই এবং নেক্সট 1000 জন যে কোটিপতির কথা বলছি তাদের মতন হতে চান, তবে আপনাকে এখন থেকেই কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করতে হবে। তো আরেকটা কথা আমি বলে রাখছি যে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে ভালো ইনভেস্টর হতে হবে, আপনার মাইন্ডসেট ক্লিয়ার হতে হবে, তবেই কিন্তু আপনি ভালো একটা জায়গাতে পৌঁছাতে পারবেন। এবং এই রিলেটেড আরও তথ্য যদি আপনি পেতে চান, আমার এই চ্যানেলটাকে আপনি ফলো করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, তবে আমি কিন্তু আরও উৎসাহ পাবো, আগ্রহ পাবো, অনেক উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার জন্যে। ধন্যবাদ।